সকাল সকাল বর্ষাকালে বাঙালির প্রিয় ইলিশ মাছ ভাজার খিচুড়ি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি আগে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেশ কিছুটা, আর দুটো টমেটো, আদা, জিরে আর ধনের গুঁড়ো আমি একটু ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে প্রেশার কুকারটা ভালো করে তাতিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম মুগ ডাল। মুগ ডালটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম। ভালো ভাজা হয়ে গেলে সেই ভাজা মুগ ডালটা আমি তুলে রেখে দেব। তারপরে প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেলে তাতে দেব ফোড়ন। ফোড়নে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। সেটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। এবারে গরম হয়ে গেলে আমি দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। এই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষাতে হবে। এই মশলাটা যখন বেশ কষে যাবে, মানে যখন মনে করবেন তেল ছেড়েছে, তার মধ্যে দিয়ে দেবেন নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো। এগুলো সব দিয়ে ভালো করে আরেকটু মিশিয়ে নিয়ে আবার কষাতে হবে। যখন কষা কষা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মুগ ডাল। তারপরে দেব ধুয়ে রাখা মটর ডাল, এটাও আমি 150 গ্রাম নিয়েছিলাম। তারপরে দেব আতপ চাল, এটা আমি নিয়েছি 400 গ্রাম। আর তারপরে দেব হালকা সেদ্ধ করে রাখা ছোলার ডাল, এটাও 150 গ্রাম নিয়েছি। সব ডাল আমি 150 করে নিয়েছি, আর 400 গ্রাম নিয়েছি চাল। এবারে ইলিশ মাছ আর তার সাথে আরেকটা মাছ ছিল, সেটা হলো আইলা মাছ। এই দুটোকে আমি ভালো করে মেখে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। খিচুড়ি কিন্তু একটা সিটি পড়তে না পড়তেই আমি বন্ধ করে দিয়েছিলাম। কিছুক্ষণ স্টিমে রাখার পর খুলে দিলাম স্টিমটা। খিচুড়ি কিন্তু একদম রেডি। এর ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব ভাজা মশলা, তাহলেই খিচুড়ি রেডি। তার সাথে